আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন সকলকে আমার ভিডিওতে ওয়েলকাম জানাই। অনেক দিন হয়ে গেছে আমি আমার পাখির কোনো আপডেট আপনাদেরকে দিই না। আপডেট কেন দিচ্ছিলাম না জানেন? কারণ আমার পাখি প্রথমবারের মতো ডিম দিয়েছে। তো এই বিষয়টা সম্পূর্ণ এক ভিডিওতে দেখানোর জন্য এতদিন কোনো আপডেট যায়নি। তবে এখন মনে হচ্ছে অনেকটা টাইম হয়ে গেছে, তো এখন আপনাদেরকে আমার পাখিগুলোকে নিয়ে আপডেট দেওয়া প্রয়োজন। সেই জন্য এই ভিডিওটা তৈরি করছি। এখনও আমার পাখির বাচ্চারা কিন্তু সম্পূর্ণ পরিপক্ত হয়নি, তবে তবুও মনে হলো যে একদমই কোনো আপডেট না দেওয়ার চেয়ে সামান্য কিছু আপডেট দেওয়াই ভালো। তো এখানে দেখতে পাচ্ছেন যে 2টা ডিম এবং একটা বাচ্চা। তো আমাদের 2টা পাখির যখন প্রথমবার ডিম দেয় সে কিন্তু প্রথমবার 3টা ডিম দিয়েছিল এবং ডিম দেওয়ার এই মুহূর্তটা সে কখনোই হাঁড়িটা খালি রেখে কোথাও যেত না, বা আমি যে ভিডিও করে রাখবো এটার কোনো সুযোগই হতো না, কারণ অলওয়েজ মেয়ে পাখিটা হাঁড়ির মধ্যেই থাকতো আর মাঝে মাঝে ছেলে পাখিটা বাইরে থেকে মুখে করে খাবার এনে মেয়ে পাখিটাকে খাইয়ে দিত। বাকি পুরোটা টাইম ডিম দেওয়ার পর থেকে মেয়ে পাখিটা ডিমটার ওপর যতভাবে সম্ভব যত্ন করার ট্রাই করেছে। প্রায় 24 ঘন্টায় ডিমের তা দিত মেয়ে পাখিটা, আর ওইদিকে ছেলে পাখিটা বাইরে থেকে মুখে খাবার নিয়ে এসে মেয়ে পাখিটাকে খাইয়ে দিত। এরপরে 3টা ডিম পরপরই হয়েছিল, একদিন পরপর 3টা ডিম হয়েছে, একদিন একটা, তারপরে একটা, তারপর একটা। দেখুন কত কিউটভাবে আমার পাখিটা তার বেবিকে ডানায় করে রেখেছে, আবার আমাকে দেখতে পেয়েছে সাথে সাথে ঢুকিয়ে নিচ্ছে। মানে আমার পাখিটার কিন্তু আমাকে খুব ভালো মতোই চিনতো। আমার কাছে আমার পাখিটা অলওয়েজ আসতো। ছেলে পাখিটার চেয়ে মেয়ে পাখিটা আমার সাথে বেশি মিশতো, তবে তার বাচ্চা হওয়ার পর থেকে সে হচ্ছে যে আর দেখতে পারছে না। মানে ওর হাড়ির কাছে গেলে ও একদম ভয় পেয়ে যায় আর বাচ্চাগুলোকে লুকিয়ে রাখে। মেবি মায়ের ভালোবাসা বলে তাই। আর এইদিকে সেই টাইমটা আমি ছেলে পাখিটার সাথে খেলতাম, ও বাইরেই থাকতো সবসময়। তো আমার মেয়ে পাখিটার ছেলে পাখিটা বাইরে ডালে থাকতো, কিন্তু মেয়ে পাখিটা ডিম দেওয়ার পর থেকে ডালে একা একাই জাস্ট ছেলে পাখিটাই থাকতো। এরপরে হচ্ছে আস্তে আস্তে 1 দিন 2 দিন পরে 3টা ডিম ফুটে যায়। ডিম ফুটতে কিন্তু অনেক টাইম লেগেছে, মেবি 1 দিন 2 দিন আমি বললাম ঠিকই, মানে আমি বলতে চাচ্ছি যে একটা ডিম ফুটার 1 দিন পর আরেকটা, তারপরে 1 দিন পর আরেকটা ডিম, এইভাবে ফুটেছে। তবে ডিম ফুটতে 7-8 দিনের মতো টাইম মেবি লেগেছিল, আমার ঠিক মনে নেই। তবে 3টা ডিম ফুটার পরের মোমেন্টটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে বেবিগুলো এত বেশি ছোট হয়, আমি তো প্রথমবার দেখে বলছি এত ছোট বাচ্চা কি বাঁচতে পারবে। তবে আল্লাহর রহমতে 3টা পাখির বাচ্চায় অনেক সুস্থ আছে। আর প্রথম দিকে কিন্তু আপনারা দেখেছিলেন যে হাঁড়িটা একদম পরিষ্কার ক্লিন থাকে, বাট যেহেতু মেয়ে পাখিটা 24 ঘন্টায় হাঁড়ির মধ্যে থাকে আর বাচ্চাগুলো থাকে, সেহেতু পরবর্তীতে ওদের টয়লেট নিলে হচ্ছে যে হাঁড়িটা একটু অপরিচ্ছন্ন হয়ে যায়। তো এই যে রাতের বেলা দেখাচ্ছি, এখানে কিন্তু প্রথমবার ডিম ফুটে বের হওয়া বাচ্চাটা দেখতে পাচ্ছেন অনেক পরিপক্ত বা অনেক বড় হয়ে গিয়েছে। আর এই যে এইদিকে এই অবস্থা। আর যখন এই হাঁড়িটা একদম হচ্ছে টয়লেটে পরিপূর্ণ হয়ে যায়, তখন মেয়ে পাখিটাই দেখেন নিজের ঠোঁট দিয়ে হাঁড়ি থেকে এইসব টয়লেটগুলোকে বাইরে ফেলে দেয়। আসলে হচ্ছে যে এই হাঁড়ির মধ্যে কিন্তু আমরা বাইরে থেকে কোনোভাবে হাত দিয়ে কোনো কিছু ক্লিন করে দিতে পারি না, কারণ এই হাঁড়ির যে মুখটা থাকে এটা অনেকটা ছোট থাকে আর খাঁচার দরজা থেকে অনেকটা দূরে থাকে। তো আমরা চাইলে এটাকে নিজে থেকে পরিষ্কার করে দিতে পারি না। তবে এই মেয়ে পাখিটা নিজে থেকেই হচ্ছে যে দেখতে পাচ্ছেন হাঁড়ির মধ্যে নোংরাগুলোকে ঠোঁটে করে নিয়ে বাইরে ফেলে দিচ্ছে। তো আমি যখন প্রথম পাখি নিই তখন আমাকে অনেকে বলেছিল যে এগুলো অনেক ঝামেলার কাজ, অনেক ডিস্টার্ব হবে, বাট আমার তো মনে হয় না যে আমার কিছুই করা লাগছে। আমি জাস্ট ক্লিন করে দিই, যখন অনেক বেশি নোংরা হয়ে যায় তখন খাঁচাটাকে ক্লিন করি, আর হচ্ছে ওদেরকে প্রপারলি জাস্ট প্রত্যেক সকালবেলা ঠিকমতো খেতে দিলেই বাকিটা ওরাই করে নেবে। অনেকে আপনারা দেখেন ইউটিউবে ভিডিওতে যে হচ্ছে যে পাখির বাচ্চাকে ড্রপে খাওয়াচ্ছে বা এরকম কিছু। আসলে যারা হ্যান্ড ফিটিংয়ে আনতে চায়
পাখির বাচ্চাকে, তারাই শুধু ড্রপে খাওয়ায়। কিন্তু হচ্ছে যে যদি আপনি না চান যে আমি হ্যান্ড ফিটিং আনবো, তাহলে হচ্ছে আপনার এসব কিছুই করতে হবে না। একদম আমার সিরিয়াসলি মনে হয় কোনো ঝামেলা নেই। শুধু ঝামেলা এতটুকুই যে যখন এগুলো নোংরা হয়ে যায় এই যে ক্লিন করে দিতে হয়, এতটুকুই ঝামেলা, তাছাড়া আর বেশি কোনো ঝামেলা নেই। এই জিনিসটাও আমার খুব ডিসগাস্টিং লাগে, আমি করি না এটা, আমার আম্মু করে। আর হচ্ছে যে এই যে নিচে ফ্লোরে যেগুলো পড়ে সেগুলো আমাদের বাসায় যিনি কাজ করেন উনি ক্লিন করে দেন। তো বলতে গেলে পাখির বিষয়ে আমার তো কোনো ঝামেলা মনে হয় না, জাস্ট এদেরকে প্রপারলি খাবার দেওয়া। এই যে দেখতে পাচ্ছেন ওদেরকে যত রকমেরই খাবার দিই না কেন, ঘুরে ফিরে ওদের ওই শাকটাই পছন্দ। আর এখানে দেখেন পাখির বাচ্চাগুলো এখন এই অবস্থা, ওদের কিন্তু ডানার পালকটা অনেকটা উঠে গেছে। ওদের মা বাবা দুইজনেই যেহেতু হলুদ সবুজ মিক্সড, তাই ওদের গায়েও দেখতে পাচ্ছেন হলুদ পাখনা পাখনা বেশি উঠছে, পাখনাই তো বলে তাই না, যাই হোক হলুদ রঙটাই ওদের গায়ে বেশি এসেছে। তবু পুরোটা সম্পূর্ণ হলে দেখতে পাবো। বাজরিকার পাখি কিন্তু একটা ব্লু কালার হয়, আমার মন বলছিল যে কোনো একটা বেবি যদি ব্লু কালারের হতো তাহলে খুব ভালো লাগতো। এই যে কিছু মেমোরিজ আপনাদেরকে দেখাই। প্রথমে একটা ডিম হয়েছিল, তারপরে 2টা ডিম হয়েছিল, তারপর 3টা ডিম হচ্ছিল এবং এরপরে বাচ্চাগুলো হয়ে গিয়েছিল। তো এই তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।